কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে জুন 2026 এবং বাংলার 4 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং এর ছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি অবশ্যই শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। এতে অবশ্যই শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র অশ্লেষা। আজকের করণ প্রথমে থাকছে বপকরণ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 14 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 21 মিনিট ও 20 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 9টা বেজে 46 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 7 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 10 মিনিট ও 52 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 6 মিনিট ও 44 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 50 মিনিট ও 14 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 36 মিনিট ও 6 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা দুষ্ট মুহূর্তটি রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 14 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো কাজে লাগাতে পারেন, এতে কিন্তু আপনাদের উপকার হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে গ্রহদের অবস্থান এমন এক পরিস্থিতি তৈরি করছে যা আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চন্দ্রের বর্তমান গতি আপনার মনের জগৎকে প্রভাবিত করবে। অন্যদিকে শনির দৃষ্টি আপনাকে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বৃহস্পতির শুভ প্রভাব অনেক ক্ষেত্রেই আশার আলো দেখাবে, তবে মঙ্গলের অবস্থান কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো বা আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে। আজ সকাল থেকেই আপনার মনের মধ্যে নানা ধরনের চিন্তা আনাগোনা থাকতে পারে। এমন কিছু বিষয় নিয়ে আপনি ভাবতে পারেন যা অনেক দিন ধরে আপনার মনে জমে আছে। অতীতের কিছু ঘটনা কিংবা অসমাপ্ত কাজের কথা মনে পড়তে পারে, তবে এই ভাবনাগুলি আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং জীবনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় শিক্ষা দেবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি মোটের ওপর শুভ বলা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুদিন ধরে যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, আজ তা অনেকটাই কমে আসতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের কাছ থেকে এমন কিছু উপদেশ পেতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য খুবই উপকারী হবে। আজ তাদের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। অনেক সময় অভিজ্ঞতার মূল্য বইয়ের জ্ঞানের চেয়েও বেশি থাকে। সংসারে অর্থনৈতিক বিষয় নিয়ে কিছু আলোচনা হতে পারে। বাড়ির কোনো প্রয়োজনীয় খরচ নিয়ে মতবিরোধ দেখা দিলেও শেষ পর্যন্ত সমাধানের পথ বেরিয়ে আসবে। পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য আজ অনেককেই কিছুটা ধৈর্য দেখাতে হতে পারে।
আপনার নম্র ব্যবহার এবং বোঝাপড়ার মনোভাব অন্যদের মন জয় করতে সাহায্য করবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আবেগ এবং অনুভূতির দিক থেকে বেশ গভীর হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে অনেক দিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কিছু কথা হতে পারে যা আপনার সম্পর্ককে আরও মজবুত করবে। তবে অহংকার বা জেদের কারণে কোনো বিষয়কে বড় করে তোলার চেষ্টা করবেন না। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আজ এমন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে বিশেষ ভূমিকা পালন করতে পারেন। তবে প্রথম দেখাতেই অতিরিক্ত প্রত্যাশা না রেখে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলাই বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সঙ্গীর মনের কথা বোঝার চেষ্টা করুন। অনেক সময় মানুষ মুখে সব কথা প্রকাশ করতে পারে না, কিন্তু তার আচরণের মধ্যেই সেই অনুভূতির প্রতিফলন দেখা যায়। আজ সেই বিষয়টি উপলব্ধি করার সুযোগ পাবেন। শিক্ষাক্ষেত্রে কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। যারা দীর্ঘদিন ধরে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নিজের মধ্যে নতুন উদ্যম অনুভব করবেন। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলিও তুলনামূলক সহজ মনে হতে পারে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা এবং গণিত সম্পর্কিত বিষয়ের শিক্ষার্থীরা ভালো ফল পেতে পারেন। তবে শুধু পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আজকের গ্রহগত অবস্থান আপনাকে সেই পরিশ্রম করার মানসিক শক্তি দেবে। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশে পড়াশোনার জন্য স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক সংকেত বহন করছে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কর্মব্যস্ততায় ভরা থাকতে পারে। অফিসে নতুন কোনো দায়িত্ব আপনার ওপর অর্পণ করা হতে পারে। প্রথমে এটি কিছুটা চাপের মনে হলেও পরে বুঝতে পারবেন যে এটি আপনার দক্ষতা প্রমাণের একটি বড় সুযোগ। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারবে। আপনার নিষ্ঠা এবং কর্মদক্ষতা প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো সহকর্মীর কথায় প্রভাবিত হয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নিজের বিচার বুদ্ধির ওপর আস্থা রাখুন। যারা নতুন চাকরি খুঁজছেন তারা আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন। কোনো সাক্ষাৎকারের ডাক, চাকরির প্রস্তাব অথবা পূর্বে দেওয়া আবেদনের ইতিবাচক উত্তর আসতে পারে। তাই ফোন, ইমেল বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে নজর রাখবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক হলেও লাভের সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগের চিন্তা মাথায় আসতে পারে। তবে আজ বড় অঙ্কের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক ভালোভাবে যাচাই করবেন। কোনো পুরনো গ্রাহকের সঙ্গে পুনরায় যোগাযোগ লাভজনক হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আজ সতর্কতা এবং সুযোগ দুই থাকবে। আয়ের নতুন উৎসের সন্ধান পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। হঠাৎ করে কোনো বিলাসী জিনিস কেনার ইচ্ছা জাগতে পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া ভালো। স্বাস্থ্যের বিষয়ে আজ বিশেষ সচেতন থাকা দরকার। অতিরিক্ত মানসিক চাপ শরীরে ক্লান্তি সৃষ্টি করতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখার চেষ্টা করবেন। বিশেষ করে ঘুমের প্রতি অবহেলা করবেন না। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন আজ মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা ক্লান্তির মতো সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ কিছু সময় নিজের জন্য রাখুন। প্রকৃতির সান্নিধ্যে থাকা, হালকা হাঁটাহাঁটি করা অথবা প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করুন। এতে মন এবং শরীর উভয়ই উপকৃত হবে। গ্রহগত অবস্থান অনুযায়ী আজ শনি আপনাকে দায়িত্বশীল হতে শেখাবে। বৃহস্পতি আশা ও ইতিবাচক চিন্তার শক্তি দেবে। চন্দ্র আপনার আবেগকে জাগিয়ে তুলবে আর মঙ্গল আপনাকে কর্মঠ করে তুলবে। এই চারটি শক্তির সমন্বয় আজ আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের দিনে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। আপনি যতটা ভাবছেন তার চেয়ে বেশি শক্তিশালী। জীবনের পথে ছোটোখাটো বাধা আসতেই পারে, কিন্তু সেই বাধাগুলি আপনাকে আরও পরিণত এবং অভিজ্ঞ করে তোলে। কোনো নেতিবাচক মন্তব্য বা সাময়িক ব্যর্থতাকে নিজের আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলতে দেবেন না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো পুরনো বন্ধুর কাছ থেকে খবর পেয়ে আনন্দিত হতে পারেন। সামাজিক ক্ষেত্রেও আপনার উপস্থিতি অন্যদের নজর কাড়বে।
অনেকেই আপনার পরামর্শ বা সাহায্য চাইতে পারেন। দিনের শেষ ভাগে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে। হয়তো কোনো পুরনো স্বপ্ন আবার নতুন করে জেগে উঠবে, কিংবা এমন কোনো সুযোগ সামনে আসবে যা আপনার ভবিষ্যতের পথ বদলে দিতে পারে। তো সব মিলিয়ে বলবো, কুম্ভ রাশির জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস, সম্পর্কের উন্নতি, কর্মক্ষেত্রের সম্ভাবনা এবং মানসিক পরিপক্কতার দিন। ধৈর্য, বিচক্ষণতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারলে দিনের শুভ ফল আরও বৃদ্ধি পাবে। মনে রাখবেন, আজকের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, সৎ পথে এগিয়ে চলুন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করুন। শুভ হোক আপনার আজকের দিন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী নীল এবং সবুজ। শুভ সংখ্যা হচ্ছে 1, 5 এবং 17। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।